আয়াসকে নিয়ে কিন্তু তার নানা মার্কেটে গেছে। দেখো আয়াস আর আয়াসের নানা কিন্তু এখন শপিং করতে চলে গেছে। ঈদ আসতে কিন্তু আর বাকি নেই, এই যে 10 রোজা হয়ে আসছে, এখন যদি না যাওয়া হয় এরপরে কিন্তু আরো ভিড় বেড়ে যাবে। আর যেহেতু আখি আয়াস দুজনেই খুবই অসুস্থ, তাই কি করবে, আয়াসের নানা কিন্তু আয়াসকে নিয়ে রীতিমতো মার্কেটে চলে গেছে এবং নাতি যা পছন্দ করবে তাই কিনে দেবে, এই রকমই কিন্তু একটা অবস্থা। তো আয়াসের নানা কিন্তু আয়াসের জন্মদিনের অনুষ্ঠান বড় করে ধুমধামের সাথে করেছিল, আপনারা দেখেছেন। তো এবার কিন্তু নানা আয়াসকে নিয়ে মার্কেটে চলে গেছে যে নাতির কি কি লাগবে। তো এই রকম নানা কিন্তু সবার ঘরে ঘরে আছে, সব নানারাই কিন্তু নাতিদের এত এত ভালোবাসে, নানার মতো ভালোবাসতে পারে না কিন্তু কেউ। সে কিন্তু আখির ছেলে আয়াসকে দেখলেই বোঝা যায়। দেখো এই কত বছর কত মাস ধরে কিন্তু আয়াস নানার কাছে আছে, নানা নানি দেখভাল করছে, সবকিছুই কিন্তু তারাই করছে। আর দেখো আয়াস কিন্তু সেই কত ছোটবেলায় কিন্তু আহাদের কাছ থেকে চলে এসেছিল, আয়াস তার বাবার কাছ থেকে চলে এসেছিল, তারপরে কিন্তু নানা নানুর কাছেই আছে। আর এখন মাশাল্লাহ দেখো আয়াস কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। আখি কিন্তু তাড়াতাড়ি আয়াসের কেনাকাটা সেরে ফেলবে। আপনারাও যেসব আপুরা আছেন যে ছোট বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চান, তারা আগে আগেই করে ফেলুন, কারণ এরপর যত দেরি হবে তত কিন্তু রোজা শেষের দিকে মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু মানুষ ওইভাবে সবকিছু করে উঠতে পারবে না ইচ্ছা থাকলেও। এই জন্য আগে আগে সব ধরনের কেনাকাটাই সেরে ফেলা ভালো বাচ্চাদের ক্ষেত্রে। ছোট বাচ্চাদের ঈদ মানেই তো মা বাবার অনেক আনন্দ, মা বাবার ঈদ, তো সবকিছু মিলেই মানে ঈদটা যাতে বাচ্চাদের সুন্দর মতো হয় সেজন্য সকল কেনাকাটা সেরে ফেলাই ভালো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন।